আগামী জাতীয় সংসদ নির্বাচন চ্যালেঞ্জিং বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচনকে সুষ্ঠু করতে সর্বোচ্চ সহযোগিতা করবে বিএনপি। সোমবার বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে রাজনৈতিক পরিবর্তন সহ দেশকে এগিয়ে নিতে সবই বিএনপি করবে বলেও জানান তিনি। খান আলামিনের রিপোর্টে বিস্তারিত। গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭ বছরে বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন দলের সর্বস্তরের নেতাকর্মীরা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন দলের জ্যেষ্ঠ নেতারা। শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া গণতন্ত্রকে শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে সবসময় লড়াই করেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই অল্প সময়ের মধ্যেই তিনি রাজনীতিতে যেমন গুণগত পরিবর্তন এনেছিলেন, তিনি অর্থনীতিতে তিনি মুক্ত বাজার অর্থনীতি পরিবর্তন করেছিলেন, যার ফলে অর্থনীতির আমূল পরিবর্তন হয়েছিল। পরবর্তীকালে বিএনপির দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপি প্রধান, তিনি সংসদীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন। তিনি বলেন, জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের সহযোগিতা করবে বিএনপি। চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে, সেই চ্যালেঞ্জ হচ্ছে যে আগামী ফেব্রুয়ারি মাসে ২৬শে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠানের কথা আছে, সেই নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠুভাবে করার সর্বোচ্চ সহযোগিতা করা, সাহায্য করা। ফখরুল আরো বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশকে উন্নতির শিখরে নিতে সব ধরনের পদক্ষেপ নেবে তার দল। বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তাহলে নিঃসন্দেহে আমাদের নেতা চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে বিএনপি একদিকে রাজনৈতিক পরিবর্তন ঘটাবে, অন্যদিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটাবে এবং নিঃসন্দেহে বাংলাদেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। বারবার বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে জানিয়ে ফখরুল বলেন, জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে ফিনিক্স পাখির মতো আবারও ফিরে এসেছে বিএনপি। খান আলামিন, RTV, ঢাকা।